আসসালামু আলাইকুম। আজকে সবাইকে দেখাতে চাচ্ছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আদমজি ইপিজেডের পাশে লেকের মধ্যে একটা ব্রিজ। এখানে একটু সৌন্দর্য শেয়ার করতে চাচ্ছি। এখানে পুরো লেকটা জুড়েই একটা পুরোটাই সৌন্দর্যের একটা জায়গা, ছোটোখাটো আর কি সৌন্দর্যের জায়গা। এগুলো অনেকেরই হয়তো এখানে যারা থাকে তাদের কাছে কিছুই মনে হয় না, কারণ সবাই সবসময় এদিকে থাকে, এই জন্য চোখে লাগে না। কিন্তু যারা দেখা যায় ঢাকা শহরের গণ্ডির মধ্যে থাকে তাদের কাছে এগুলো আসলে অনেক সুন্দর লাগবে। এই ব্রিজটা আগে অনেক ভালো ছিল, আরও ইদানিং হলো মানুষের অতিরিক্ত যাতায়াতের কারণে এবং অনেক সময় পানি অতিরিক্ত হয়ে যায়, যার কারণে এই ব্রিজটা ইদানিং একটু নষ্ট হয়ে গেছে। কিন্তু এই ব্রিজটা আগে আরও অনেক ভালো ছিল, পুরোটা ছিল কাঠের ব্রিজ। তো একটু নড়বড়ে হয়ে গেছে, এখন একটু সাবধানে পার হতে হয়। তারপরেও এখান থেকে দেখা যায় প্রতিদিন হাজার হাজার বলবো না, লক্ষ লক্ষ মানুষ এখান থেকে পার হয় বলা যায়, সকাল বিকাল মিলিয়ে। কারণ ইপিজেডের ভিতরে যত মানুষ যাওয়া আসা করে, এখান দিয়ে অনেক মানুষ যাওয়া আসা করে। তো যারা দিকে থাকে অনেকেই ব্রিজটার সাথে পরিচিত। তো এটা হলো এক পাশে হলো চিটাগাং রোড থেকে, এটা হলো চিটাগাং রোড টু চাষারা যাওয়ার রাস্তাটা, এটা হলো মেন রোড। আর আমি যেদিক থেকে আসলাম ওইটা ছিল হলো সাইডে রোড, ওটাকে বলে হলো লেকপার রোড। ওই রোডটা পরে হয়েছে, কিন্তু এটা ছিল হলো মেন রোডটা একটু দেখাচ্ছি। এই যেদিকে হলো চিটাগাং রোড, আমি লেকটা একটু দেখাই। এই যে ব্রিজটা একটু নড়বড়ে হয়ে গেছে, একটু সাবধানে চলাফেরা করতে হয় এখন, কিন্তু আগে এরকমটা ছিল না। তো যাই হোক, আমি আবার ওই পাশে যাচ্ছি। ওই পাশটায় অনেক সুন্দর হাঁটার রাস্তা রয়েছে, যেটা অনেকেরই ভালো লাগে। বিকালবেলা অবশ্য এদিকে প্রচুর মানুষ হয়। আমি এখানে এসেছিলাম হলো সকালবেলা, একদম সকালে 7টারও আগে এসেছিলাম। তো এখানে কেবল অল্প কিছু মানুষ আছে যারা অফিসে যাতায়াত করতেছে। তো আরেকটু পরে অবশ্য এখানে 7টা থেকে 8টা পর্যন্ত একটা ভিড় হবে, প্রচুর মানুষ এখান থেকে পার হবে। আর এই ব্রিজটা একটু নড়বড়ে হয়ে যাওয়ার কারণে অবশ্য ভয়ে অনেকে এখন এদিক থেকে পার হয় না। ওই পাশে আরেকটা ব্রিজ আছে, যেটা ঢালাই করা ব্রিজ, গাড়িও চলাচল করে, ওইটা দিয়ে এখন বেশিরভাগ মানুষ পার হয়। এইটা অনেকেই অ্যাভয়েড করে। ওই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা। তো পিছনেও আরও একটা ব্রিজ আছে হাঁটার, ওইটা আরও একদিন দেখাবো। তো এই যে হাঁটার রাস্তাটা দিয়ে আমি হাঁটতেছি, এই যে পাশে আবার ছোট ছোট এরকম বেঞ্চ দেওয়া আছে, যে একটা মানুষ বসা আছে। তো এরকম গাছের নিচে দুই পাশে পাশে যে দেখেন পর্যাপ্ত গাছ রয়েছে, বাতাস রয়েছে, আলো রয়েছে, এরকম একটা সুন্দর একটা পরিবেশ। এই যে সকালবেলা মানুষ হাঁটতে বের হয়েছে, এই যে গাছটার নিচে বসলে কি বলবো, সুন্দর একটা ফিলিংস পাওয়া যায়। এদিকে আবার মানুষ যাতে নিচে নামতে পারে, পাওটাও পানিতে ভেজে যেতে পারে, সেরকম ব্যবস্থা রয়েছে এখানে। অবশ্য বিকালবেলা কিছু মানুষ আসে যারা এখানে হলো মাছ ধরে। এই পাড়টাতে পুরোটাতে মানুষ বসে বসে মাছ ধরে। এখানে মাছ ধরলে কোনো সমস্যা নেই। এই যে আরেকটা বেঞ্চ, এখানে মাছ ধরলে কোনো সমস্যা নেই, কারণ এটা সরকারি জমি, এখানে কেউ মাছ ফেলেনি। এমনি প্রাকৃতিকভাবে মাছ রয়েছে কিছু, এগুলাই মানুষ ধরে। তো এখন সামনে গেলে দেখবেন যে এখন তেমন মানুষ নেই, কিন্তু বিকালবেলা আসলে এখানে পর্যাপ্ত মানুষ থাকে, হাঁটা যায় না এরকম একটা অবস্থা থাকে এখানে। কারণ এদিকে মানুষ সারাক্ষণ কাজ করে একটু রিফ্রেশ হওয়ার জন্য এদিকে আসে। এই যে দেখেন সামনে যত যাবেন এরকম পুরোটা লেক পারে এরকম রাস্তা রয়েছে হাঁটার জন্য। আর ওই পাশ দিয়ে ডান পাশে আবার গাড়ির রাস্তা। এই যে আরেকটা বেঞ্চ রয়েছে, এখানে এই বেঞ্চের মধ্যে বসে সবাই আড্ডা দেয়, কতই ভালো লাগে। এরকম পরিবেশ ঢাকায় পাওয়া যায় না, তো এই জন্য এটা খুবই বিখ্যাত।